ধন্যবাদ আপনাকে। নির্বাচনের আর মাত্র দুদিন বাকি, এই শেষ মুহূর্তে এসে জমে উঠেছে ঠাকুরগাঁয়ের নির্বাচনী হাওয়া। এদিকে যেমন ঠাকুরগাঁয়ে দুটি হেভিওয়েট প্রার্থী রয়েছে, তার মধ্যে যেমন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এবং অপরদিকে যদি আমরা দেখি তাহলে সেখানে রয়েছে জামাত ইসলামের হেভিওয়েট প্রার্থী, তিনি জনাব দেলোয়ার হোসেন। একাধারে তিনি ফ্যাসিবাদ আমলে নিয়োজিত জুলুম জননেতা, জীবন্ত শহীদ এবং গণমানুষের নেতা দেলোয়ার হোসেন। তিনি বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের শাখার সেক্রেটারি জেনারেল। তিনি ঠাকুরগাঁও উন্নয়ন ফোরামেরও চেয়ারম্যান। তিনি ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি ও সাবেক। আমরা এখন তার সাথে কথা বলবো। এখানে উপস্থিত রয়েছে ঠাকুরগাঁও 1 আসনের 11 দলীয় জোটের মনোনীত প্রার্থী জনাব দেলোয়ার হোসেন। আমরা তার সাথে এখন একটু কথা বলবো তার নির্বাচনী পরিকল্পনা নিয়ে। কি বলতে মানে কি প্রশ্নটা কি? প্রশ্নটা না, জাস্ট মানে নির্বাচন নিয়ে। জি, আলহামদুলিল্লাহ, আজকে নির্বাচনী প্রচারণার শেষ দিন চলছে। পুরো আসনব্যাপী আমাদের বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে আমাদের ভোট কর্মীরা শেষ দিনের জন্য প্রচারণা চালাচ্ছেন। আমিও শহরের এক প্রান্তে এসে আমি প্রচারণা সকাল থেকে প্রচারণা চালাচ্ছি। আলহামদুলিল্লাহ, সব মিলিয়ে যদি আপনাকে বলি তাহলে এই মুহূর্তে ঠাকুরগাঁও সদরের সর্বস্তরের মানুষের যে আন্তরিক স্বতঃস্ফূর্ত সমর্থন, তাতে আমরা আশাবাদী ব্যাপক ব্যবধানে আমরা এই ঠাকুর 1 আসনে আমরা জিততে পারবো ইনশাআল্লাহ। অনেক বাধা, অনেক প্রতিবন্ধকতা, অনেক হুমকি আমাদের প্রচারণায় বাধা, আমাদের মহিলা কর্মীদের প্রচারণায় বাধা, আমাদের বোর্ড ভাঙচুর, আমাদের ব্যানার ছিঁড়ে ফেলা, ব্যানার পুড়ে ফেলা, এই ধরনের নানাবিধ ঘটনা কিন্তু প্রতিদিনই ঘটছে। এবং আমাদের ভোট কর্মীদের গায়ে পর্যন্ত তারা আঘাত করছে। এরপরেও আমরা অত্যন্ত ধৈর্যের সাথে সবকিছুকে মোকাবেলা করে সাহসিকতার সাথে আমরা এই পর্যন্ত এসে পৌঁছেছি, এবং তারা এই কাজগুলো যত বেশি করেছে জনসমর্থন আমাদের তত বেশি বেড়েছে। ইনশাআল্লাহ আগামী 12 তারিখে এদেশের জনগণ স্বতঃস্ফূর্তভাবে সকল বাধা বিপত্তি হুমকি ধুমকি মারিয়ে তারা দাঁড়িপাল্লা প্রতীককে ভোট দিয়ে দাঁড়িপাল্লাকে ব্যাপক ব্যবধানে বিজয় করবে ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। আপনার কাছে আরেকটু জানতে চাই, আপনি যদি নির্বাচিত হন তাহলে ঠাকুরগাঁও মানুষের জন্য আপনার পরিকল্পনা কি? আপনি কি করবেন এই ঠাকুরগাঁও জনগণের জন্য? জি, আমি যদি নির্বাচিত হই ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকেই নির্বাচিত করবেন এখানে ইনশাআল্লাহ। আমরা নির্বাচিত হলে ঠাকুরগাঁয় 54 বছরে যে কাজগুলো হয়নি, বা যারা এমপি বা মন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছিলেন তারা যে কাজগুলো করেননি, বিশেষ করে এখানকার মানুষের স্বাস্থ্য সেবার জন্য বড় ধরনের মাপের কোনো হসপিটাল নেই, মেডিকেল কলেজ হাসপাতাল নেই, যার কারণে আমাদের অধিকাংশ মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত। ইনশাআল্লাহ আমরা আগামী দিনে ঠাকুরগাঁয় একটা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল আমরা প্রতিষ্ঠিত করব। এখানে উচ্চ শিক্ষা গ্রহণের জন্য কোনো বড় ধরনের কোনো প্রতিষ্ঠান নেই, শিক্ষা প্রতিষ্ঠান নেই, বিশ্ববিদ্যালয় নেই। আগামী দিনে আমরা নির্বাচিত হলে এখানে বিশ্ববিদ্যালয় করব, এখানে ইঞ্জিনিয়ারিং কলেজ করব, এখানে কৃষি কলেজ করব। এখানে আমাদের এই ঠাকুরগাঁটা হলো কৃষি প্রধান এলাকা, এখানে প্রচুর আমাদের কৃষি পণ্য উৎপাদিত হয়, কিন্তু এগুলো দেশের বাইরে রপ্তানির কোনো সুযোগ আমাদের সরাসরি নেই। এজন্য আমাদের এখানে ইপিজেডটা যদি চালু হয় তাহলে রপ্তানির একটা বড় সুযোগ তৈরি হবে। এতে করে আমাদের অর্থনীতি ঠাকুরগাঁও এগিয়ে যাবে, ব্যবসা বাণিজ্য সমৃদ্ধ হবে। এজন্য আমরা নির্বাচিত হলে এখানে ইপিজেড চালু করব, বন্ধ হয়ে যাওয়া বিমানবন্দরটি আমরা চালু করব ইনশাআল্লাহ। এখানে কর্মসংস্থানের জন্য কোনো শিল্প কারখানা গড়ে ওঠেনি। আমরা ইনশাআল্লাহ বিজয় হলে এখানে বড় বড় কিছু শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলবো, কলকারখানা গড়ে তুলবো, যেখানে একদিকে মানে ব্যবসা বাণিজ্য ভালো হবে, উৎপাদিত কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পাবে, পাশাপাশি হাজার হাজার বেকার যুবক যুবতীদের এখানে কর্মসংস্থানের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। সর্বোপরি আমরা এই ঠাকুরগাঁকে মানে সাম্প্রদায়িক সম্প্রীতির ঠাকুরগাঁও হিসেবে গড়ে তুলতে চাই। এখানে বিরাট একটা সংখ্যক ভোটাররা হলো মাইনরিটি ভোট, এখানে সনাতন ধর্মের। আমরা তাদেরকে সাথে নিয়ে আগামী দিনে সম্প্রীতি ঠাকুরগাঁও গড়ে তুলবো ইনশাআল্লাহ। আর এখানে আমরা এই ঠাকুরগাঁর আরেকটা সমস্যা হলো মাদক, তারপরে হলো ক্যাসিনো, মানে নেশা জাতীয় অনেক কিছু এখানে চলে। আমরা আগামী দিনে মাদক মুক্ত
এবং নেশামুক্ত ঠাকুরগাঁও গড়ে তোলার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ। ইনশাআল্লাহ আমরা সবাইকে সাথে নিয়ে আগামী দিনে নিরাপদ, সমৃদ্ধ এবং উন্নত একটি ঠাকুরগাঁও আমরা উপহার দেবো, স্বপ্নের ঠাকুরগাঁও উপহার দেবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। আমরা এতক্ষণ শুনছিলাম ঠাকুরগাঁও 1 আসনের 11 দলীয় প্রার্থী জনাব দেলোয়ার হোসেনের নির্বাচনী পরিকল্পনা। এই ছিল সর্বশেষ নির্বাচনী খবরাখবর। ধন্যবাদ। দোস্ত